কোনো ভালো কাজই আপনার দ্বারা করা সম্ভব হবে না। কোরআনের ভাষায় খুলেন কোরআন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দিয়ে তাকে নূরের ফোকাসে আবদ্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কোন প্রকার ভালো কাজ তার দ্বারা করা সম্ভব হবে না। প্যারে হাজরিন, আমরা কি বুঝলাম? যে একটি ভালো কাজ যখন আমাদের দ্বারা হয়ে যাবে, তখনই আমাদের কাজ হবে এই ভালো কাজটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। আর কৃতজ্ঞতার ভাষা কি শিখিয়েছিলাম প্রথম জুমায়? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, মসজিদে আসলাম একটি ভালো কাজ, সিজদা দিতে পারলাম একটি ভালো কাজ। যত ভালো কাজ, সমস্ত কাজের জন্যে আপনার কৃতজ্ঞতা এই সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত আপনি রক্ষা করবেন, এটার দ্বারা ফায়দা হলো একটা ভালো কাজ আরেকটা ভালো কাজের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে। প্যারা হাজরিন, একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে। আমাদের ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ডিসিপ্লিন, নিয়ম মাফিক, নিয়মতান্ত্রিক ভাবে সুন্দরভাবে একটা ইবাদতকে সম্পাদন করা, একটা ইবাদতকে কমপ্লিট করা। এটা হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব। নিয়মতান্ত্রিক ভাবে যতক্ষণ পর্যন্ত আপনার কোনো বন্দিগি হবে না, ততক্ষণ পর্যন্ত এইটাকে বন্দিগি হিসাবে আল্লাহর কাছে কোন প্রকার গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর দপ্তরে এটা ইবাদত হিসেবে কখনোই লিপিবদ্ধ করা হবে না। আপনি অনেক কাজ করেছেন, কিন্তু কোয়ালিটি ম্যান যিনি আছেন, তিনি চেয়েছেন তার মতো করে, তিনি যে ডাইস দিয়েছেন তার ভেতরে আপনাকে কাজটা উপহার দিতে হবে, কাজটা আপনাকে ডেলিভারি দিতে হবে। আমরা তো ইবাদত করি, আমাদের মন চাহি একটা ইবাদত, না এটা যেন না হয়। ইবাদত যেটাই হবে সেটা যেন আগে জানবো ইবাদতের পদ্ধতি, তারপরে ইবাদত করব। এই জন্য ইসলামে জানার গুরুত্বকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। মানার চাইতে জানার গুরুত্বকে বেশি দেওয়া হয়েছে এই কারণে যে জানলে ইবাদত বড় সহজ এবং অল্প ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আর না জানলে অনেক ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় না। যেমন আপনি নামাজ জানেন, এখন আপনাকে একেবারে অজপড়া গায়ে একেবারে একটা ক্ষেতের আইলেও যদি আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আপনি নামাজ পড়তে পারবেন। আর যে নামাজ জানে না, তাকে মক্কা শরীফ সামনে দিয়ে দিলেও, ওখানে থাকলেও তো তার নামাজ হবে না, ঠিক না? জানলে যেখানে যে জায়গায় জানলে সহজ, না জানলে মক্কা মদিনায় তাকে দিয়ে দিলেও নামাজ আর জায়গার কারণে সুন্দর হয়ে যাবে না। ইবাদতকে জেনে শুনে করতে হয়। প্যারে হাজরিন, শয়তান এই পৃথিবীতে এত বন্দিগি করেছে যে শয়তানের যদি তার লাইফ হিস্ট্রি, শয়তানের সম্পর্কে যদি আপনি একটু পড়াশোনা করেন, স্টাডি করেন, তাহলে দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদত করেছে শয়তান। কত ইবাদত করেছে! আপনি তো হয়তো আজকে দারুল ইহসানে নামাজ পড়েছেন ক্যাম্পাস মসজিদে, কালকে হয়তোবা বলিভদ্র, পরশু হয়তোবা সর্বোচ্চ ঢাকার কয়েকটা মসজিদ, আপনার এরিয়া একটু। আর শয়তানের
বন্দিগির এরিয়া ছিল কোন কায়নাতের ভেতরে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর সীমান্ত যতদূর পর্যন্ত, শয়তানের সিজদা ততদূর পর্যন্ত। চিন্তা করতে পারেন, পৃথিবীর এক টুকরো মাটির খণ্ড এমন নেই যেখানে শয়তান সিজদা করে নাই। তারপরে সে মজদুদ হলো, বিতাড়িত হলো, ধ্বংসপ্রাপ্ত হলো। তার রিজন কি ছিল? মৌলিক কারণ কি ছিল? প্যারে হাজিরিন, তার মৌলিক কারণ একটাই ছিল, হুকুম মেনে সিজদা একটাও হয় নাই। আল্লাহ বলেছেন, সিজদা তুমি অনেক করেছো, হুকুম মেনে একটা সিজদা দাও, ডিসিপ্লিন আকারে একটা সিজদা দাও, নিয়ম মেনে একটা সিজদা দাও। যখন নিয়ম মেনে একটা সিজদার নির্দেশ আসলো, একটা সিজদা না দেওয়ার কারণে শয়তান অভিশপ্ত হয়ে গেল। গোটা পৃথিবীতে যিনি সিজদা দিয়েছেন, কিন্তু একটা সিজদা নিয়মতান্ত্রিক ভাবে না দেওয়ার কারণে শয়তান চিরদিনের জন্য অভিশপ্ত এবং শয়তান হয়ে গেল। প্যারে হাজিরিন, এখন আপনি বলেন তো, আল্লাহর নিয়ম মান্য করে একটা সিজদা না দেওয়ার কারণে যদি শয়তান এত বড় শয়তান হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, তাহলে আপনাকে নিয়ম মেনে প্রতিদিন কমস কম 40টা সিজদা আপনাকে দিতে হবে 5 ওয়াক্ত নামাজে। তো আপনি বলেন তো দেখি, একটা সিজদা নিয়ম মেনে না দেওয়ার কারণে এত বড় অপরাধী হয়, তাহলে আপনি যদি এভাবে করে দৈনিক এতগুলো সিজদা বাদ দিতে থাকেন, তো আপনি কত বড় অপরাধীর লিস্টে চলে যান। বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনি কত বড় অপরাধের জায়গায় চলে যান। প্যারে হাজিরিন, মানুষের ভেতরে অপরাধ বোধ জাগ্রত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের কাছে দিয়েছেন। প্যারে হাজিরিন, আমি সূরা আল ইমরানের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গত জুমায় তেলাওয়াত করেছি, এই জুমায়ও আবার, অর্থাৎ আয়াতে কিন্তু পাঠ ভিন্ন। এই আয়াত প্রাসঙ্গিক কয়েকটা পাঠে আমি কথা বলবো। গত জুমায় একটা পাঠে কথা বলেছি, আজকের জুমায় আরেকটি পাঠ।